নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন দর্শক বন্ধুরা, আগামী 1 জুলাই 2026 দিল্লি শ্রমশক্তি ভবনে সকাল 7টার সময় সিবিটি কিন্তু মিটিং ডেকেছে এবং সেটা কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা এখনও স্পষ্ট নয়। সেটা কি অসংগঠিত কর্মচারীদের ক্ষেত্র নিয়ে আলোচনা, নাকি সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে আলোচনা, নাকি ইপিএস 95 পেনশনধারীদের নিয়ে আলোচনা, সেটা স্পষ্ট এখনও জানা যাচ্ছে না। এবং সিবিটি যে মিটিং ডেকেছে এবং ইপিএফও কী সিদ্ধান্ত নিতে পারে, কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটা সিবিটির মিটিংয়েই স্থির হয়। সিবিটি যেটা স্থির করবে সেটাই কিন্তু ইপিএফও সেই সিদ্ধান্ত নিয়ে চলবে এবং সেটা দিল্লির শ্রমশক্তি ভবনে সকাল 7টার সময় হবে। ওই দিন কিন্তু আবার এনএসি অর্থাৎ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটিরও সিডব্লিউসির মিটিং আছে, অর্থাৎ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিং আছে ওই দিন। এবং ওই আলোচনা ক্ষেত্রে আরও যে ট্রেড ইউনিয়নগুলোকেও ডাকা হবে কি না, কতটা আলোচনা হবে, কি ইপিএস 95-এর যে বর্ধিত পেনশন 1000 টাকা থেকে বেড়ে 7500 টাকা, তার সঙ্গে মহার্ঘ ভাতা ডিএ, এগুলো কি সত্যিই বাড়ানো হবে, সিদ্ধান্ত কি নিতে চলেছে সেটা হয়তো জানা যাবে আগামী 1 জুলাই 2026 সিবিটির মিটিংয়ে। সেটাই আমরা এখন তাকিয়েই থাকবো তার দিকে। যেটুকু আমরা খবর পাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের জানালাম। তো এই মুহূর্তে এই খবর এবং আরও যেসব খবর পাওয়া যাচ্ছে, দেখুন ইপিএফও যেটা বলছে যে 2014 সালের পরে যারা রিটায়ার করেছেন তাদের পেনশন নিয়ে ফাইল আটকে আছে, অর্থাৎ তাদের যে বর্ধিত পেনশন, একই সঙ্গে তো 2014 সালের আগেও যারা রিটায়ার করেছেন এবং 2014 সালের পরেও যারা ইপিএস 95 পেনশনের আন্ডারে রিটায়ার করেছেন তাদের কিন্তু 2014 সালের পরে যারা রিটায়ার করেছেন তাদের ফাইল কিন্তু বলছে তাদের যে কাগজপত্র জমা দিয়েছেন তাদের ঠিক মতো ম্যাচ করছে না তাদের টেকনিক্যাল ফল্টের জন্য। তো সেই দায় কে নেবে? এটা তো পুরোপুরি ইপিএফওকেই দায়িত্ব নিতে হবে এবং ইপিএফও পুরোপুরি একেবারে ইপিএস 95-এর আন্ডারে 2014 সালের আগে হোক বা পরে টোটাল যে ইপিএস 95-এর আন্ডারে পেনশনভোগীরা আছেন এবং যারা আগামী দিনে পেনশন পেতে চলেছেন, অর্থাৎ যারা এখন একেবারে ইয়ং জেনারেশান 40 থেকে 50 বছরের মধ্যে বয়স, যারা চাকুরিরত তারাও এই পেনশনের আওতাভুক্ত, তারাও কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। সেই জন্যই কিন্তু সকলে অবশ্যই এই পেনশনের ব্যাপারে আপনারা এগিয়ে আসুন, এই বয়স্ক বৃদ্ধ মানুষগুলোর পাশে থাকুন এবং তার সঙ্গে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আরও বিভিন্ন ভারতীয় যে শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনারাও এসে যোগ দিন। যুব সমাজকে বলছি, আপনারাও এই পেনশনের কিন্তু আওতাভুক্ত, যারা এখন ইপিএস 95 আন্ডারে প্রাইভেট সংস্থায় করেন, অসংগঠিত ক্ষেত্রে করেন, আধা সরকারি সংস্থায় করেন, তারা এগিয়ে আসুন, তারাও কিন্তু ইপিএস 95-এর আন্ডারে। সুতরাং কী হবে ভবিষ্যতে, কি হতে চলেছে, নানা রকম জটিলতা আসছে। যেহেতু 2014 সালের পরে যারা রিটায়ার করেছেন তাদের কাগজপত্র ঠিকমতো ম্যাচ করছে না, টেকনিক্যাল ফল্ট যেটা ইপিএফও জানাচ্ছে, এর ফলে পেনশন যে বর্ধিত পেনশন নাকি সেটা নিয়ে আলোচনা করতে দেরি হচ্ছে। আলোচনার টেবিলে তো আলোচনা হচ্ছেই বিভিন্ন রকম মিটিংয়ের মাধ্যমে, কিন্তু সেই আলোচনার যে ফল দেখাচ্ছে 2014 সালের পরে কাগজ ম্যাচ করছে না, এটা একটা কী ধরনের বিষয় সেটা আমরাও বুঝতে পারছি না। আপনারাও নিশ্চয়ই এটা বুঝছেন বা বুঝতে পারছেন না যে ইপিএফও কেন এটাকে টালমাটাল করছে। বর্ধিত পেনশন কি দিতে রাজি নয়? তার ফান্ডে কিন্তু যথেষ্ট টাকা আছে ইপিএফের ফান্ডে, তা সত্ত্বেও কেন এই 7500 টাকা মহার্ঘ ভাতা দিয়ে, যেটা একেবারে এই বৃদ্ধ মানুষগুলোর ভবিষ্যৎকে সুনিশ্চিত করে দেবে, কেন যা মূল্য বৃদ্ধির বাজার এখন তার সাথে সাথে কিন্তু যখন পেনশনটা খাপ খেয়ে যাবে, ম্যাচিং করবে, অর্থাৎ ডিএ যুক্ত হওয়ার ফলে সেই জিনিসটা কেন ইপিএফও করতে চাইছে না? এই মানুষগুলোর কতটা সুরাহা হয়ে যাবে, জীবন সুনিশ্চিত হয়ে যাবে, তারা সুন্দরভাবে দিন কাটাতে পারবে। এটা অবশ্যই ইপিএফের করা উচিত এবং সেই জন্যই 1 জুলাই সিবিটির মিটিংয়ে কী আলোচনা হয় সেটাই এখন দেখার দর্শক বন্ধুরা আমরা তার দিকেই লক্ষ্য রাখবো। তো আজকে এইটুকুনি, নমস্কার।